ভাবি, ও ভাবি কই গেলেন? কখন চা চাইছি? ঠান্ডাও লাগতেছে অনেক, কি বৃষ্টি হইতেছে বাইরে। কি সাকি ডাকছো? আপনার সমস্যা কি? হ্যাঁ, কোনো জায়গায় গেলে লড়তে চড়তে মন চায় না। সকালবেলা একটু চা টা দিবেন ঠিক মতো, ঘুমের তো ওইটাও পাই না। আপনার লোকে চিল্লা এরপরে আনতে হয়। আপনার সমস্যা কি? যদি কাজ না করতে পারেন ডাইরেক্ট না করে দেবেন, আমি কাজের লোক রাখবো। আপনার দরকার আছে আমার? হ্যাঁ, কি বলো আর কি, সব কাম তো আমি করি। থালবাড়ি ধুইতেছিলাম। থালবাড়ি ধুইতে গিয়ে 9 দিন লাগাইলেছেন। আমি কি চা হন চাইছি? আপনি জানেন আমি ঘুমের তো চা লাগে। সকালটা বেলায় মাথাটা ধরে রইছে। সকালে উঠে তোমার কাপড় ধুয়ে দিছি তো, এলিগে লেট হয়ে গেছে আজকে। আমার কাপড় ধুইতে কি 14 ঘন্টা লাগছে আপনার? দেরি হয়ে গেছে। আপনি তো উঠেন সবার আগে, এখন কি করেন? 5টা বাজে উঠছি, উঠে নামাজ পড়ে তোমার কাপড়টি ধুইয়া ভাত বহায় থালবাড়ি ধুইছি। আপনি ভাত বসেন, নাস্তা বানান নাই? নাস্তা বানাইছি কিন্তু ভাজি করিনি এখন। আপনি যখন না বাজি করলেন আমি খামু কি আপনার মাথা দিয়া খামু? হ্যাঁ, থালবাড়ি ধুইছি, ভাজি কাইটা বহাই দেমু কইলাম এলিগে ভাতটা বহাই। কাম করতে 90 দিন লাগে, কাম আপনি আমার এই গান। আমি চা দিতেছি তোমার এখন। মাঝে মাঝে মন চায় কি সবটির গাড় ধরে বাসাতে বাইর করে দিই। পোলা মাইয়া সবলে আমার জামাই গাড়ির উপরে খাইতেছে, এর উপরে আবার বড় বড় কথা এক একজনের। হ্যাঁ গো, দেখলাম মনে হয় আর ম্যাডাম, আর আমরা এসে চাকরানি বাসার। ও হ্যাঁ রে, না কইছিলাম বাজারে যেতে। বাজারে গেছে না অন্তরে পয়রা পয়রা ঘুমাইতেছে জমিদারের বাচ্চাগুলো। ভাবি, বড় ভাবি, ওইতে 90 দিন লাগে। কি হইছে আবার? কি হইছে আবার? আপনার জামাই যে বাজার বানাইতেছি আমি। চায়ের লেগে তো ডাকি নাই। বাজারে যে যাইতে গেছিলাম, বাজারে গেছিল? হ্যাঁ হ্যাঁ তো বাজারে গেছে। বাজারে গেছে না? মিছা কথা, তখন পয়রা পয়রা ঘুমাইতেছে। না, বাজার তাইলো মাত্র। মাত্র আইছে? কি কি আনছে? যা জানতে কিছু সব আনছে তো। অন্তাবাড়ি দাঁড়ি বাজারে টাকা দিলে টাকা মেরা দেয় আপনার জামাই। কি করবে? আপনার তো আর নিতে পারে না। নিজের সব খায়ালে আর আমারটা খাইতে বইছে। আমার জামাইয়ের পুরো খরাতি বানাই দিব, এরপর আপনাকে মন পড়বে না। ডাক দেন, হ্যাঁ ডাক দেন, আগে জিগাই লই। লিস্ট করে আনছে না সব কিছু? আয় শুনছো, কই তুমি এদিকে আও তো একটু। হ্যাঁ কি হয়েছে? আপনারা যে বাজার করতে গেছিলাম, বাজার করছেন, লিস্ট লইছেন? আপনি তো লিস্ট আনেন না। লিস্ট আনলে তো টাকা মারতে পারবেন না। আনতে উঞ্চি পরশুদিন ওই ফরিদ চাচারতে আপনার ওদিনকা মুরগির দোকানের দাম, মুরগির দাম ছিল 160 টাকা কেজি। আপনি আমার কত কইছেন? কইছেন 200। আমি তো ওদিনকা হুঁচি ওই ফরিদ চাচার থেকে। আপনি কি মুরগির দাম কত করে কইছেন আমার বাসায়? কি বলছো তুমি দাদা? 160 টাকা কেজি মুরগি, আর আপনি আমার বাসায় গেছেন 200 টাকা। পেঁপের কেজি হইছে 30 টাকা, আপনি বাসায় এখন 100 টাকা না? এমনি করেই তো আমার জামাইরা খরাতি বানাবেন। 4টারে যে বহে বহে খাইতেছি, এটাই তো আপনাকে কপালের ভাগ্য। আবার কি করেন? কারণ আপনাকে বলে টাকা দিই না, পয়সা দিই না। এত যে গিলেন বস্তায় বস্তায়, ওটি কি টাকা মাগনা? হ্যাঁ, খাওয়ানোর সময় তার কর না কম খাই। দুজন তো সংসারে পুরো কাজ কাম করে। তা করবেন না? বয়ে বয়ে খাইলে আমি করবো? আমার মায়ে করবো? আর বাজারে তুমি যা যা বলেছো তাই তাই তো নিয়ে আসছে। টাকাগুলো মারেন কি লিগে? আপনি কামাই করে দিছিলেন আমার জামাই টাকা? আমার জামাই খুব কষ্টের টাকা। আবার মনে মনে বড় বড় কথা আপনি করবেন না? করবো কে? বয়ে বয়ে খাম আপনার মাথা তুললা? আপনার তো সব খায়ালে বইছেন। সাবধান করে দিয়ে কিন্তু, নাইলে কিন্তু একটারও খাওয়ান জুটবো না। 3 বেলাতে খালি 1 বেলা খাওয়ান দিব, এটা মনে রাখছেন। যান তাড়াতাড়ি চা বানাইলে হেন। এভাবে না যান। আপনার পোলা দুইটা কো কোয়েন পড়তাছে মানে? ওকে পড়ালেখা খরচকে দিব। ওই খরচ দিতাম না, আপনি করে যে খাওয়াইতেছি এটাই তো অনেক ভাগ্য করে পাইছেন। আবার ওকে পড়াশোনারও খরচ দিব? আপনি তো সাহস কম না? টাকা কি গাছের তো পড়ায়? হ্যাঁ, রাতের বেলা গিয়ে একটু রিকশা চালায় পরে পড়াশোনা। ও রিক্সা চালায়? আমি যে কইছি আমার বাজারের টাকা মারে, হাই হ্যাঁ গো, আমার সংসারে এমনি একটা লাড়ি উড়াই দিব। বাজারের টাকাগুলো মেরে মেরে পোলা করে পড়ালেখা গইতেছেন না, রিকশা চালায়। আপনাকে আমার বাসায় আর থাকো লাগবে না, আপনার আজকে বেরিয়ে যাবেন। তোমাকে বারবার আমি বলি চলো গ্রামের বাড়িতে চলে যাই। বারবার বলি গ্রামের বাড়িতে চলে যায়, চলে যান। আপনাদের কি বাজারে রাখছি? আমি একটা কাজের লোক রাখলে আমি 5000 টাকা দিলে না। আমনে গপিস আমার 20 টাকা 30,000 টাকা খরচ আছে প্রতি মাসে। তা আমার ওই টাকাটা বাঁচতো না? এটাও তো জান না। মরা সব মরা এহানুই মরেন। এই হানান, আপনার বড় পোলারে কইবেন যে ওই যে উপরে ছাদটা ঝাড়ুতে কি অবস্থা হয়েছে, কালকে তো গেছিলাম। আপনি যদি ছাদ ঝাড়ু দিতে যান দুপুরবেলা যে আমার বাসায় মেহমান হবে, মেহমানগুলো খাইবো কি? আপনার মাথা খাইবো চাবায় চাবায়া? হ্যাঁ দিয়ে দিব না ঝাড়ু। হ্যাঁ বাজারে যাওয়া লাগবো। হ্যাঁ তো গিয়ে ওই যে মুরগি টুরগি লইছে, আমি যে দই মিষ্টি আনতে গেছিলাম ওটা তো কিছু আনে নাই। জিগান মিষ্টি নিয়ে আসছি। আপনি যে কামে ফাঁকিবাজ ওটা আমি ভালো করেই জানি। চিল্লাচিল্লি করো না। আচ্ছা চুপ করেন। বলেছো তাই তাই নিয়ে আসছি তো। আচ্ছা আপনার সমস্যা কি? আপনার জামাই কিন্তু ইদারিং মোহে মোহে বেশি কথা কয়, ভাবি কয়ে দিলাম। ওই ওই পিছিয়ে দুটো ডাক দেন তো, ডাক দেন। কি আপনার মুখে কি ব্যথা লাগছে? এই সাকিব রাকিব এদিকে তো। পড়তেছে তো। একটা জজ ব্যারিস্টার বানায় লাইবো।
এইদিকে এইদিকে তোরে যে কালকে কইছিলাম ছাড়টা ঝাড়ু দিতে কি লিখে দিল না, এত ফাঁকিবাজ কি লিখেছ? পুরা মারতে সব শিখতেছ, খাওয়ানোর সঙ্গে তোর কম খস না। আপনি বাজারে যাবেন, আমার দরকার আছে, আবার আবার কিছু আমার সদানো লাগবে। এদিকে তোরে যে কালকে লন্ড্রিতে পাঠিয়েছিলাম কাপড়গুলো, লন্ড্রিতে দিয়ে ইস্ত্রি করছে, একটা শাড়িও সুন্দর নেই। তুই কি নিছিলি না টাকাগুলো আমার মেরে দিস? কোনটা? সব কি চোর হইতেছ? হ্যাঁ, সব চোরের গোষ্ঠী চোর। কি আমনে পারেন না পোলার আর জামাইরে হিগা দেন? আমার না ইচ্ছা করতেছে আপনার গাল দুটা ফাটাইলে, আপনি খালি বড় দেখা কিছু কইতে পারতেছি না। ছোট ভাইয়ের বউ এজন্য মো কিছু বলছে না। কি কইবেন আপনি? কি কইবেন আপনি? আপনার এত বড় সাহস দিছে? আপনার জামাই দেখছেন কত বড় কথা কইছে? ছোট ভাইয়ের বউ দেখে এই আপনারা কি আমার বাসুর বলে পরিচয় দেয়? আমি তো জীবনও দেই না। কাজের লোক হিসাবে যে রাখছি এটা তো আপনাকে সৎ কপালের ভাগ্য। আপনার জামাইরে ঠিক হয়ে যেতে কইন। ওইটাই কপালে লেগে রাখছিলাম। চুপ করো। করব আমার বাসায় কোনো পড়ালেখা চলবে না, বুঝতে পারছেন? এটা কি কইলা তুমি? আমি আমার জামাই হোমানে তোমার বাসায় খাড়ি, পোলাদের পড়ালেখার লিগেই তো। পড়ালেখা যদি করতে না পারে তাহলে খাইতে লাভ কি কও? মনে হয় মাগনা করেন। আমি তো কইলাম আমি কইরা তুমি সাত ঝাড়ু দিয়া দিমু, হ্যাঁ সব করে দিব বাকি কাম। না, আমার বাসায় থাইকা কোনো পড়ালেখা চলবে না। পড়ালেখা তোর বাপের রিকশা চালা তারপরে করে। তাই গ্রামে গিয়া পড়ালেখা করবেন, গ্রামে চলবেন, বেরেন আমার বাসাতে বেরেন। আজকে বেরে যাবেন, লাগবে না। আমি একটা কাজের লোক রাখবো, এরা আমার কাজ করবো। আপনারা দেখি কি করব? পূজা দিব ঘরে সাজা সাজা? এক কামের লোক কি তোমার হবে? আমরা দুইজন মিলে কাম করি, এটা তোমার হয় না। না হইব না। খাওয়ানোর সময় যে চারজন খান, হ্যাঁ ওই কাজের লোক রাখতে আমার খাবারও দেওয়া লাগবে না। মাসে মাসে টাকা দিয়ে দিলে আমার রাজি। কি হইছে? সিল্লি সিল্লি করো কেন? কি করব? ঘরের ভিতরে তো চাইরা পথ বহা লইছো। এত খায় তারপরে বলো হয় না আমার সংসারটা খাইতে হইব। হ্যাঁ গো, কত খাই তোমার বাসায়? খানা না খেলে হাতির মতো শুলে কেমনে বানাইছেন? কি সকালবেলা উঠছি একটা কাপ চা দিব, এত তোমার বাবির লাগে 90 ঘন্টা। তোমার বাবি জীবনেও মানুষ হবে না। তোমার বাইরে বাজার করতে দিলে আমার টাকারই মাইরা দেয়। তাই কাজ করে একটা আসতে একটু সময় তো লাগে। সকালে উঠা ভাই নামাজ পড়ছি, তারপর ওর কাপড় ধুইছি, ভাত বহাইছি, থালবাটি ধুইছি, বাজি করতেছিলাম। এগুলো করতে একটু সময় লাগে না? একটু তো কইলাম যে সময় দিতাছি। ওরা ওর বাপটা তুমি তো জানোই, তোমার ভাই রাইতে পুরো রিকশা চালাও, পড়ালেখার খরচটা চালায়। তোমার উপর তো সব চাপাই দিলে হয় না। অগরে পড়ালেখা করতে দিব না কই। সব চাপাই দিলে হয় না, সবই তো চাপাই দিছেন, কোনটা আবার বাকি রাখছেন? খালি একটা কথাই বলে, বাজারে যে জিনিসের দাম। শোনো বউ, কইতে চাই না তারপরও কইতে হয়। যখন ওর বাপের বিজনেস আছিল, তোমার জামাই কিন্তু কোনো কাম করতো না, পড়ালেখা আমার জামাই করাইছে। তুমি বউ আয়োজন এই বাসায় আইছো, তখনও কিন্তু তোমার জামাই অন কি আপনি খোড়া দিতেছেন? এতদিন আমার জামাই খাওয়া সব শোধ করে লিছে, বুঝতে পারছেন? আমার জামাই যদি খাওয়া এটি আপনার জামাই দেয় না, আমার জামাই লেগা কি কমার কি কম আর ম্যাডাম হইছে। এই তুমি কিছু কইবা? এরা যদি এই বাসায় থাকে আমি থাকবো না। তোমার ভাবে খোটা দিচ্ছে না, এটা বুঝাচ্ছে তোমার। খোড়াই তো দিতেছে। আরে শোনো, কাজ করলে একটু দেরি হইতে পারে, একটু হোক না, সমস্যা কি? কেন দেরি হইবা? হ্যাঁ জানে ঘুমের তো উঠলে আমার চালাই। এইটা নিয়ে তো বাড়াবাড়ি করতে হয় না। আমার তোমার ভাই বোন লাগবো না এই বাসায়, আমি কাজের লোক রাখি রাখলাম। আমার টাকা বাঁচবো, খাওয়ান বাঁচবো। যেটি দিয়ে আগে 4 জনে খাও, এটি দিয়ে আগে 2 জনের 1 মাস যাইবো গা। মুতি মতো দাঁড়াচ্ছে কে? বাইর করো বাসাতে। চলো চলো রাস্তায় গিয়ে বাইর করবো আমি? থাকো না কবি। তুই আর একটা থাপ্পড় মারবি। তারপরে কি কখন থেকে কইতাছি যে তোমার বাইরে আর বাবির বাসাতে বাইর করো? তোমার কানে কি বাতাস যায় না? আরে শোনো, বাসা থেকে বের করলে কি সমাধান হয়ে যায় নাকি? বাসাতে বের করে সমাধান না? বুঝলাম না। তোমার কি তোমার বাবির লাগে কিছু আছে? হ্যাঁ, বাবির লেগে আছে মানে? তোমার বাবির সাহস তো কম না। শোনো, বড় ভাবি হচ্ছে মায়ের সমতুল্য, তার সম্পর্কে একটু বাজে কথা বলবো না। ভাই এরকম ঝগড়া মারামারি করো, তার কিছু হইব না। কও আমরা গ্রামের বাড়ি যাই। আচ্ছা ভাবি, একটা কাজ করো, জানোস না খবিস, ও কারো কথা শুনে না। শোনো, এতে আমাকে সংসারে অনেক ঝামেলা হয় ভাইয়া, বুঝছো? তোমরা একটা কাম করো, গ্রামের বাইরে যাও, যাই থাকো, যা খরচপাতির লাগে আমি দিমনে, সমস্যা কি খরচপাতি দিব? সব মাস শেষে 5000 টাকা দিলেও দিব, ওইলেই বড় হইলে নাই, কাম করে লইব। 5000 লাগবে আর 10000 লাগবে, সেটা আমি বুঝবো। কি তোমার লিগা? আমার সংসার, আমার ভবিষ্যৎ আছে। সব যদি আগে পিছে দিয়ে আমি ভবিষ্যৎ আছে না, তখন আমি কি করব? তখন কি কিছু কি আটপাত মই? আচ্ছা শোনো, তুমি কি চাও যে ভাই ভাবি যাইবো না তুমি যাবা, কোনটা চাও তুমি? আমার সংসার আমি কি লিগা যাব? ওরা যাইব। থাক ভাই, আমরা এই গ্রামে যাই। চলো তোমরা যাও, ঠিক আছে? আর ছেলে দুইটারে মানুষ করাবা, ঠিক আছে? টাকা পয়সা যা লাগে আমি দেবো।
হ্যাঁ জজ রেজিস্ট্রার বানেন টিয়া পয়সা সব দিয়ে দিব এত ভবিষ্যৎ নাই ওদের ভবিষ্যৎটা নষ্ট করবো না, তোমাদেরটা নষ্ট হয়েছে। যা লাখ টাকা পয়সা আমি দিব, হয়তো আমার কাছে থাকতে পারো না, এটাই দুর্ভাগ্য কপাল। ঠিক আছে? ঠিক আছে। অনাথ আশ্রম খুইলা লাইছে যা লাগে আমি দিব গোডাউন যাও। গোডাউন মানে এই ছেলে দুইটা অপরাধ করছে কি? হ্যাঁ, টাকার গোডাউন খুইলা লাইছো যা লাগে তুমি দিবা। হ্যাঁ, ছেলে দুইটা অপরাধ করছে কি? আমার এটা বুঝো। মাস শেষে খরচ তো আর কম যায় না। তোমার ভবিষ্যৎ নাই, তোমার ভবিষ্যতে ছেলে মেলে ওর দিতে থাকবো কে? তোমার ভবিষ্যৎ নাই, ছেলে ওরা কি ছেলের বাহিরে? আমার ছেলে না, তোমার বড় ভাইয়ের ছেলে। বাইরের ছেলে তাতে কি? ওগুলা 22টা। বাতিজে তাতে কি? আমার শরীরের রক্তই তো গায়। অন করলে না সকা যাও। আমার সন্তান যখন হইব তারা কি ভালোবাসবে না? আমার সন্তান না কারো কাছে যাইবো। তোমার এই স্বভাবটা খারাপ কেন? আমার সব যাইবো না, তোমার যদি থাকতে মন চায় থাকো না, ডিভোর্স দিয়ে দিচ্ছি। আমার থাকতে মন চায় মানে? আমার থাকতে মন চায় মানে? তোর যদি থাকতে মন চায় তুই থাকবি, আর যদি না মন চায় তুই চলে যাবি, যদি ভাতার আরো দুই চারটা থাকে তোর। আমার নাই, তোমার আছে। তোমার বাবির লগে লাইনে লিখি তুমি আমার লগে মন করো। এই তোমার লগে কথা কথা বলছেন তো। এই শোনো, আমি তো তোমার আগেই কইছি এই ধরনের ফার্দার কথা বলবো না তুমি, ঠিক আছে? আচ্ছা তোমার লগে যদি শোনো, যদি ভালো হয়ে থাকতে পারো থাকবা, আর যদি মনে করো না আমার পক্ষে সম্ভব না ভালো হওয়া, তাহলে থাকার দরকার নেই, তাহলে সোজা রাস্তা মাপো। আর যাও তো যাও, সকালবেলা এমনি চাটা পেনে মাথা মতো গরম রয়েছে, যাও পরে কথা কইবা। চা খাওয়ার এত নেশা খা? তোমার মাথা খামু, তোমার বাবির চাবা চাবা। মাথাটা খা জোলা খবিস জানি কোথায়। তুই কবিস, তোর বড় ভাইয়ের বউ কবিস। তোর 14 গোষ্ঠী খবিস।